আমাদের এই ব্রিজ প্রায় ৭-৮ মাস ধরে আমরা খুব ভালোভাবে চলাফেরা করতাম। আমাদের ১০-১২ গ্রামের মানুষজন আমরা এখান দিয়ে চলাফেরা করতাম। হঠাৎ করে পাহাড়ি ঢলের কারণে কচুরিপানার চাপ প্রেসারে ব্রিজটি ২-৩ দিন যাবৎ ভেঙে গেছে। আমরা পারাপার করতে পারতেছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের আবাদি ফসল আনতে পারতেছি না, কষ্ট হইতেছে। আবার বাচ্চা কাছে স্কুলে আসতে পারতেছে না, নানান ধরনের সমস্যায় আছি আমরা। সরকারের কাছে আবেদন রইল যদি আমাদের এই ব্রিজটা খুব দ্রুত করার আহ্বান জানাচ্ছি আমরা সবাই গ্রামবাসী মিলে। স্বাধীনতার পর আমরা এই প্রথম একটা কাঠের ব্রিজ পাইছি এলাকায়, কিন্তু অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে কাঠের ব্রিজ এখানে থাকে না। প্রতিদিনই বৃষ্টি আসলে প্রতিদিনের ভাঙা যাবে, তাই আমরা এলাকার মানুষের দাবি এখানে যেন কাঠের ব্রিজ না হয়। আমরা কাঠের ব্রিজ চাই না, আমরা চাই স্থায়ী ব্রিজ, স্টিলের ব্রিজ অথবা কংক্রিটের ব্রিজ। ব্রিজটা ভাঙার কারণে আমরা গাড়ি না বাড়িতে যাই না, মাল সামান হয় না, মেলা কষ্ট। আমরা সিমেন্টের ব্রিজ চাই, নাহলে স্টিলের ব্রিজ চাই। কাঠের ব্রিজ দিলে ভাঙা জায়গা, স্টিলের ব্রিজ দিলে ভাঙবো না। অতি তাড়াতাড়ি আমরা এটা চাই। এই পাহাড়ি ঢল আসলেই এইখানে প্রবল স্রোত পড়ে, সেই স্রোতে উজানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে এসে আমাদের এই ব্রিজটা ভেঙে যায়। সেই সাথে আসলে পূর্ব অঞ্চলের জনসাধারণের চলাফেরা যাতায়াত এবং খুবই অসুবিধা হয়েছে। তাই আমি পিআই মহোদয়কে বলছি, উনি আপাতত এই কাঠের ব্রিজই মেরামত করে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। তবে এই কাঠের ব্রিজ নয়, আমরা এই এলাকাবাসী যাদুরচর ইউনিয়নের পক্ষ থেকে, আমাদের পূর্ব অঞ্চলের পক্ষ থেকে আমরা স্থায়ীভাবে একটি পাকা ব্রিজের আবেদন করতেছি। হ্যাঁ, মূলত এই ব্রিজটা ওই পাহাড়ি ঢলের ফলে যে ময়লাগুলো আসছে, কচুরিপানা, ভুট্টা গাছ, এগুলোর কারণে মূলত কাঠের খুঁটিগুলো ওইভাবে লোড নিতে পারেনি। প্রচুর পরিমাণে যে ভুট্টা গাছ এবং অন্যান্য যে ময়লাগুলা এবং কচুরিপানা, কলা গাছ, বিভিন্ন ধরনের ময়লাগুলো ওজন থেকে চলে আসে, কারণ হঠাৎ করে নতুন করে বন্যা হওয়ার কারণে এই ময়লাগুলো চলে আসছে। যাই হোক, এটা ভেঙে গেছে। আমি ওই চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা দিয়েছি, এই অনুষ্ঠানও নির্দেশনা দিয়েছে যে দ্রুত এই ব্রিজটা যেন আবার মেরামত করে দেয় এবং জনদুর্ভোগ যেন দ্রুত কমে আসে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ও বাবা